نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام বছরের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ মাস রমাদানুল মুবারক বিদায় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মৌসুমে বান্দাদেরকে সুযোগ দেন এই মৌসুমকে কাজে লাগিয়ে বান্দা যাতে ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়। প্রথমে দিলেন শবে বরাত, এ রাত্রে তওবা ইস্তেগফার ইবাদত ইত্যাদির মাধ্যমে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করবে। আসলো রমজানুল মুবারক, হাদিস শরীফে আছে যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে দিনের বেলা রোজা রাখবে, রাত্রে তারাবি পড়বে, এর আগের করা সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। এরপরও যদি কেউ বাদ পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন শেষ দশক, বেজর রাতের শবে কদর। এই রাত্র যদি কেউ মাহরুম থেকে যায়, আল্লাহ পাক দিলেন শেষ দশকের ইতিকাফ, যে বান্দা আমার ঘরে এসে পড়ো, এই 10 দিন 10 রাত আমার ঘরে থাকলে আমার রহমতের ভাগ তোমার কিসমত আসবে, বঞ্চিত হবে না। আমাদের মধ্যে এমন কে আছে যে নিষ্পাপ? কেউ নেই। হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ব্যতীত কেউ নিষ্পাপ নয়। আমরা সকলে গুনাহগার, অপরাধী, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টের আসামি। কোর্ট এমন কোর্ট যে কোর্টের ফয়সালা হয় ইনসাফ ভিত্তিক, সামান্যতম হেরফের হয় না। এই কোর্টে কোনো ঘুষ চলে না, আঞ্চলিকতার প্রশ্ন নেই, স্বজনপ্রীতি নেই। যার যা প্রাপ্য ওই অনুপাতেই সিদ্ধান্ত। সাক্ষীও গ্রহণ করা হয়, এমন সাক্ষী যে সাক্ষী কখনো ভুল কিংবা অবাস্তব অথবা মিথ্যা সাক্ষী দিবে না। হযরতে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাক্ষী, যারা জীবনে কোনোদিন মিথ্যার ধারে কাছে যাননি, কলঙ্ক মুক্ত ফুলের ন্যায় স্বচ্ছ পরিষ্কার জীবনের মালিক পয়গম্বরদের সাথে নিজের অঙ্গের সাক্ষী
এরপরে যে জায়গায় যে কাজ করেছি ওই জায়গার সাক্ষী, নেকের কাজ করলে সপক্ষের সাক্ষী, গুনাহের কাজ করলে বিপক্ষের সাক্ষী। কোর্টের অবস্থাটা কেমন, এবং সামনে সিদ্ধান্তের পর হয় জান্নাত না হয় জাহান্নাম। জাহান্নামের ভয়াবহ অবস্থাও সামনে। এই কোর্ট থেকে বাঁচার উপায় কি? আল্লাহ, আমরা দুনিয়াতে সাধারণত আসামের বিরুদ্ধে প্রথমে নিম্ন আদালতে মোকদ্দমা হয়, এখান থেকে রায় আসার পর আরো উচ্চ আদালতে যাওয়া হয়, সেখান থেকে আসার পর আরো উচ্চ, শেষমেশ সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়া যায়। সুপ্রিম কোর্ট থেকেও যদি রায় আসে বিরুদ্ধে, এখন বাঁচার উপায় কি? আপিলেরও আর সুযোগ নেই, সব দুয়ার বন্ধ। একটি উপায় আছে কি, প্রেসিডেন্টকে যদি কোনো প্রকার রাজি করা যায়, উনি যদি ক্ষমার আদেশ জারি করেন তবেই এই আসামি ক্ষমা পেতে পারে, এর আগে ক্ষমা পাবে না। প্রেসিডেন্টকে কিভাবে রাজি করব, যাত্রার জন্য তো প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ সম্ভব নয়। অ্যাটর্নি জেনারেল একটা পরামর্শ দিলেন, আছে একটি রাস্তা প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলা। সেটা কি? আমাদের প্রেসিডেন্ট নামাজি মানুষ, মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ে, এবং যেহেতু তিনি ইনসাফগার, ভয়ভীতি নেই, বডিগার্ড গুড এত কিছু পরোয়া করে না। তিনি যখন ফজরের সময় বের হবে নামাজ পড়তে, একটু একটু অন্ধকার থাকবে, এর আগে আগে তুমি গিয়ে তার ঘরের দুয়ারে শির উপরে শুয়ে থাকবে। ঘরের দুয়ার খুলে তিনি পা দিবেন, একটু একটু অন্ধকার দেখা যাবে না, তোমার গায়ে ওনার পা পড়বে, তোমার দেহে ওনার পা পড়বে। এই সুযোগে তুমি ওনার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করো। বাধ্য হয়ে উনি জিজ্ঞেস করবেন, তুমি কি এমন করতেছো কেন, কাঁদতেছো কেন, ব্যাপার কি? এই সুযোগে তুমি তোমার মনের আবেগ সহকারে কথাগুলো তুলে ধরবে। যদি এই সময় প্রেসিডেন্টের মন নরম করতে পারো, তখন তিনি বলবেন, ঠিক আছে, পা ছেড়ে দাও, ব্যবস্থা হবে, আমি তোমার ক্ষমার আদেশ জারি করে দিব। এই আছে তোমার বাঁচার উপায়, এই ছাড়া আর কোনো বাঁচার উপায় নেই। আমাদের অবস্থাও তো তেমন। গুনাহ করিনি এই কথা তো দাবি করতে পারবো না, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, ছোট বড় অহরহ গুনাহ হতেই থাকে। এমনকি মসজিদে নামাজ অবস্থাও গুনাহ হয়। মন কত দিকে দৌড়ে, কত কিছু চিন্তা করে। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, বেগুনা নগজশতে বর্মা সারাতে এবার হুজুরে দিল না করদাম তাড়াতে, বার হুজুরে দিল না করদাম তাড়াতে। আল্লামা আত্তার অনেক উঁচা পায়ের একজন বুজুর্গ আল্লাহওয়ালা। এমনকি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, যাকে জগৎবাসী মারেফাতের বাদশাহ বলে থাকে, যার রচিত কিতাব মুসনবী শরীফকে মারেফাতের ভান্ডার বলে থাকে, আর উনি আল্লামা আত্তার সম্পর্কে বলতেছেন, হাফতে শহরে এশকরা আত্তার দিদে মাহানুজান দরকমে একটু চায়ে, মাহানুজান দরকমে একটু চায়ে। আমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে এশক মহব্বত আর ভালোবাসার 7টি শহর অতিক্রম করতে হয়। তো আল্লামা রুমি বলেন, হযরত আত্তার 7 শহর অতিক্রম করে আমার আল্লাহর কাছে পৌঁছে গেছেন। আর আমি জালালউদ্দিন রুমি এক শহরের চিপা গলিতে এখনো আটকা পড়ে আছি।
তো যাকে মারেফাতের বাদশা বলা হয় তিনি বলতেছেন আমি এখনো প্রথম শহরের চিপা গলিতে আটকা পড়ে আছি, আর আল্লামা আত্মার 7 শহর পাড়ে দিয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছেন। কেমন মানুষ! আর উনি বলতেছেন কি, উনি বলতেছেন বেগুনা নাগজাস্তে বর্মা সারাতে এবার হুজুরে দিল না করদাম তাড়াতে, বার হুজুরে দিল না করদাম তাড়াতে। আল্লাহ, এক মুহূর্ত গুনাহ ছাড়া আমার কাটেনি, সবসময় আমি গুনাহে লিপ্ত। এখন প্রশ্ন, এত বড় আল্লাহর ওলি, উনি বলেন এক মুহূর্ত গুনাহ ছাড়া কাটেনি, পুরো সময় গুনাহে লিপ্ত, কেমন কথা! এই শেরের আগের পংক্তিতে এই প্রশ্নের উত্তর নিহিত। কি উত্তর? বার হুজুরে দিল না করদাম তাড়াতে, বার হুজুরে দিল না করদাম তাড়াতে। আল্লাহ, যে সময়টা ইবাদতে কাটিয়েছি, ইবাদতের যে হক ছিল এটা তো আদায় করতে পারিনি। আর কোন বান্দার পক্ষে সম্ভব যে ইবাদতের হক আদায় করে ইবাদত করব? ইবাদতের হক তো আদায় হয়নি, এটাই তো গুনাহ। যেমন শায়েখ আহমদ সারহিন্দি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ, উনি স্তর অতিক্রম করতে করতে উপরে যেতে যেতে এমন এক স্তরে গেলেন, যাওয়ার পর দোয়া করতেছেন, আল্লাহ এখান থেকে আমাকে আর সরাবেন না। ওনার ধারণা আমি সর্বোচ্চ স্তরে এসে গেছি, বেলায়েতে, এর উপরে আর কোনো স্তর নেই। দোয়া করতেছেন। এরপর হযরত খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ তাআলার কাছে মুরিদ হওয়ার পর যখন তার সংসবার সোবত একটার করলেন, দেখতেছেন এই স্তর থেকে সরে যাচ্ছেন। ভাবলেন নিশ্চয় কোনো গুনাহ হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক সরাই দিচ্ছেন। তওবা করতেছে, আল্লাহ তওবা করে আমাকে এই স্তরে রাখুন। এই স্তরকে বলা হয় ওয়াহাদাতুল ওজুদ। সরার পরে দেখলেন আরেক স্তরে আসলেন, এটা এর থেকে আরো কোটি কোটি বেশি ঊর্ধ্বের স্তর, যাকে বলা হয় ওয়াহাদাতুল শুহুদ। এই স্তরে আসলেন। আগে যে তওবা করলেন আল্লাহ আমাকে ওই স্তর থেকে সরাবেন না, এখন তওবার উপরে আবার তওবা করতেছেন। কিসে তওবা? আল্লাহ তো আমাকে আরো উপরে নিয়ে আসছেন, আমি তো ভাবছি উপরে আর উপর নেই, শেষ। এটা তো আমাদের জন্য কত বড় ভাগ্যের ব্যাপার মনে করি। উনি ভাবতেছেন আমি তো ভুল করেছি, তওবার উপরে আবার তওবা করতেছেন। ঢাকা দোহার থানা শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসা, 1995 সনে প্রথম আমার এই মাদ্রাসা যাওয়া হয় ওয়াজ মাহফিলে। দোহার বাসে নেমে গেলাম, এরপরে বেবি বাসতলা থেকে শিলাকোঠা পর্যন্ত কাঁচা রাস্তা, হায়রে ঝাঁকরানি কাকে বলে, জাম যেভাবে মানুষের বানায় লবণ মরিচ দিয়ে, এই অবস্থা। তো মনে মনে তওবা, এরা কি করবে এখানে আমার দাওয়াত দিয়ে, আমরা এখানে জীবনে আর আসা যাবে না। ওইখানে পৌঁছার পর শুনতেছি এখানে এসে ওয়াজ করে গেছেন আমার পীর, আমার উস্তাদ হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ। এখানে এসে ওয়াজ করে গেছেন প্রসিদ্ধ বুজুর্গ হযরত পীরজি হুজুর রহমতুল্লাহ। এখানে এসে ওয়াজ করে গেছেন চরমনায়ের মরহুম হযরত ফজলুল করিম রহমতুল্লাহ। এখানে এসে ওয়াজ করে গেছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ। বড় বড় বুজুর্গ। আগে তওবার উপরে আবার তওবা করলেন, এখানে আর আসবো না, তওবা করতেছি, কি করলাম? আমাকে তো বেবে দিয়ে এনেছে, ওনারা এসেছেন পায়ে হেঁটে, আরো কত কষ্ট ওনারা করেছেন, তাদের তুলনায় আমি কি? তাদের পায়ের ধুলির কোটি ভাগের একবার কথা। তওবার উপরে আবার তওবা। এরপর থেকে প্রতি বছর 4 বার 5 বারের মাদ্রাসা আমার যাওয়া হয়েছে। এখন তো সুন্দর রাস্তা হয়ে গেছে। তো হযরত আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি আগে তওবার উপরে আবার তওবা করতেছেন, কি করতেছিলেন? তো আল্লামা আত্মার এই কথায় বুঝাইতেছেন ইবাদত যেভাবে করা দরকার সেভাবে তো করতে পারিনি, এটাই তো আমার জন্য গুনাহ। বা হুজুরে দিল না করদাম তাড়াতে। তো
তো কে আছে আমরা গুনাহ থেকে মুক্ত? কেউ মুক্ত নয়। এখন বাঁচার উপায় কি? সামনে তো কোর্ট আসতেছে হাসর মাঠে। জগতের অ্যাটর্নি জেনারেল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়ে গেলেন। কি? প্রেসিডেন্টের পা জড়িয়ে ধরার পরামর্শ। সেটা কি? তো তার ঘর মসজিদ, মসজিদ আল্লাহর ঘর। রমজানুল মুবারকের শেষ দশক হলো বছরের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সময়। আর এই শেষ দশকের বেজর রাতগুলো হলো কদরের রাত, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রাত। এর থেকে ফজিলতের রাত আরেকটি নেই। এই এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদত থেকেও কোটি কোটি গুণ বেশি উত্তম। এই আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কুদরতি কদম জড়িয়ে ধরো। আল্লাহ এক মুহূর্ত তো কাটেনি গুনাহ ছাড়া। সামনে কোর্ট আসতেছে, আমার বাঁচার উপায় কি? আল্লাহ তোমার ঘরে এসে তোমার কুদরতি পা জড়িয়ে ধরলাম। যে পর্যন্ত ক্ষমার আদেশ না দিবে আমি পা ছাড়ব না। আমার আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষের দিকে ক্ষমা ঘোষণা করে দিলেন, যাও বান্দা তোমাকে ক্ষমা করে দিল। এরপরেও যদি থেকে যায় কিছু, আরেকটা সুযোগ দিলেন ঈদের রাত। দুই ঈদের রাত বড়ই ফজিলতপূর্ণ রাত। এই দুই রাত যদি কে ইবাদতে কাটাইতে পারে, হাসরের দিন যেদিন সকল কলম মারা যাবে, এই বান্দার কলম মরবে না। তার মানে এ নাজাত পেয়ে যাবে, এই দুই রাতকে সে কাজে লাগাইছে। এরপরেও যদি কিছু থেকে যায়, তারপরে ঈদের মাঠে গিয়ে 2 রাকাত ঈদের নামাজের সুযোগ। এখানে গিয়ে ঈদের নামাজ পড়ো, তবে ইস্তেগফার করো, তুমি পূর্ণ নিষ্পাপ হয়ে ঘরে ফিরতে পারবে। নিষ্পাপ তো নিষ্পাপ, এমন নিষ্পাপ হাদিস শরীফে আছে, বান্দা ঈদের মাঠ থেকে ফিরার পথে ফেরেশতারা দলে দলে রাস্তার কিনারে দাঁড়িয়ে তার সাথে মুসাফা করার জন্য হুজুম করে, ভিড় করে। কেন? নিষ্পাপ বান্দা, তার হাতের সাথে আমাদের হাত লাগলে আমরা বরকতপূর্ণ হব, আমাদের হাতটাও ধন্য হবে মুসাফা করে। এই সুযোগগুলো আল্লাহ পাক একের পর এক স্টেজ বাই স্টেজ আমাদেরকে দিয়ে যাচ্ছেন, কাজে লাগানো চাই। এরপরে একটি গুরুত্বপূর্ণ আমল, এই আমলটি রমজান মাসে আমাদের উপরে ওয়াজিব হয়, যাকে বলা হয় সাদাকাতুল ফিতর। নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে উদ্বৃত্ত সম্পদ যদি কারো কাছে এই পরিমাণে থাকে, যে সম্পদটা বিক্রি করলে ৭৫,০০০ টাকা হবে বর্তমানের হিসাবে, এর উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। এক টুকরা জমি আছে আমার, বেকার পড়ে আছে, এটা আমার কাজে লাগে না, দাম ৭৫,০০০ টাকা কিংবা তার থেকে বেশি, সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে, দেওয়া লাগে। যাকাতের জন্য তো 1 বছর থাকা শর্ত, সাদাকাতুল ফিতরের জন্য 1 বছর থাকা শর্ত নয়। ঈদের দিন সবে সাদেকের সময় যদি এই পরিমাণ সম্পদ কারো হাতে আসে, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। যাকাত ফরজ হওয়ার জন্য বর্ধনশীল মাল শর্ত, টাকা পয়সা বাড়ে, স্বর্ণরূপা বাড়ে, ব্যবসার মাল বাড়ে। সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য বর্ধনশীল মাল শর্ত নয়। এমনি উদ্বৃত্ত একটা সম্পদ পড়ে আছে আপনার ঘরে, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে, যদি মূল্য ৭৫,০০০ টাকা। আদায় করব কি পরিমাণ? সর্বনিম্ন 2.5 কেজি আটা কিংবা গমের মূল্য, অথবা গম সরাসরি দিয়ে দিন। গম, জব, খেজুর, কিশমিশ এবং পনির, এগুলো হলো মাপকাঠি। এগুলো দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করতে পারে, এগুলোর মূল্য দিয়েও পারে। বর্তমান আবার এক গ্রুপ আছে, কয় না মূল্য দিয়ে আদায় করলে আদায় হবে না, এগুলো দিয়ে আদায় করা লাগবে। এই কথাটি সঠিক নয়, ভুল কথা। এগুলোর মূল্য দিয়েও আদায় করা যায়, বেশি দূরে যাওয়া লাগবে না। নাসকুর রায়া একটি কিতাব আছে হাদিসের, এই কিতাবে অনেকগুলো হাদিস উল্লেখ আছে মূল্য দিয়েও যে সাদাকাতুল ফিতর আদায় করা যায়। মূল্য ধরতে গেলে
গম কিংবা আটার মূল্য 1.25 কেজি থেকে একটু কম, সতর্কতামূলক 2 কেজির মূল্য দেওয়া ভালো। ওইটা ধরতে গেলে কমাস কম 115 টাকা আসে সাদাকাতুল ফিতর, এটা সবচেয়ে নিম্ন। আর যদি আমি পনির দিয়ে আদায় করতে চাই, পনিরের মূল্য বেশি, ওইটা হিসাব করলে প্রায় 3000 টাকার মতো হয় সাদাকাতুল ফিতর। খেজুর অনেক দামিও আছে, কম দামিও আছে। গড় হিসাব করে মধ্যম পন্থা অবলম্বন করলে 600-700 টাকা আসে সাদাকাতুল ফিতর। কিশমিশের মূল্য আরো বেশি, এটা হিসাব করলে 2000 টাকার মতো আসে সাদাকাতুল ফিতর। আর এখন আবার জবের দাম বেশি। এক সময় ছিল মানুষ জবের রুটি পছন্দ করতো না, দাম কম, গমের রুটি পছন্দ করতো, দাম বেশি। এখন হয়ে গেছে উল্টা, এখন গমের দাম কম, জবের দাম বেশি। তো ওই হিসাবে হিসাব করলো প্রায় 600-700 টাকা চলে আসে সাদাকাতুল ফিতর। আমরা সর্বনিম্ন 115 টাকা ঊর্ধ্বে 3000 টাকা, আরো বেশি দিলেও নিষেধ নেই। চেষ্টা করব সামর্থ্য থাকলে বেশি থেকে বেশি দেয়া। মনে রাখবেন, যত দিতে পারি, দিলে কমে না, রাখলে কমে, এবং রাখলে নষ্ট হয়। যে পুকুরে পানি একদিক থেকে ঢোকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়, এই পুকুরে পানি নষ্ট হয় না। ঢোকার জায়গা তো আছে, বের হওয়ার জায়গা নেই, পানি বদ্ধ হয়ে থাকে, আটক হয়ে থাকে, একসময় শ্লেষা পড়ে নষ্ট হয়। যারা একসময় গ্রামগঞ্জে থেকেছেন, পানি নষ্ট হওয়ার প্রথম চিহ্ন, পানির উপরে লাল বর্ণের একটা আবরণ পড়ে, মানুষ বলে আব পড়ছে। আব ফার্সি শুধু আব মানে পানি, তার মানে পানি নষ্ট হতে চলছে, লাল। এরপরে এটা সবুজ বর্ণ ধারণ করে, এরপরে আস্তে আস্তে পানির মধ্যেই এই ছোট ছোট শ্লেষের মতো সৃষ্টি হয়। এরপরে এমন নষ্ট হয় এটার মুখে নেওয়া যায় না, ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। কেন এই দশা ঘটল? পানি বের হওয়ার জায়গা নেই, পানি বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সম্পদের এরকম, ঢোকার জায়গা আছে, আয় করতেছি, ব্যয় করি না, আল্লাহ রাস্তায় দান করি না, এটা নষ্ট হয়। এই সম্পদ থেকে শান্তি পাওয়া যায় না, অশান্তি চলে আসে। আল্লাহ রাস্তায় ব্যয় করলে সম্পদ পবিত্র থাকে, শান্তি আসে। দ্বিতীয়ত, ব্যয় করলে বাহ্যিক দৃষ্টিতে দেখি কমে, বাস্তবে বাড়ে। যেমন আমরা মাথার চুল কাটি, মাসে হয়তো 1 ইঞ্চি কেটে ফেলি, তো বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যায়? চুল কমাই ফেললাম, 1 ইঞ্চি কেটে ফেলে দিলাম। বছরের শেষে হিসাব করেন, 1 ইঞ্চি মাসে কাটলে 1 বছরে 12 ইঞ্চি, 1 ফুট কেটে ফেলছি। 80 বছর যদি হায়াত পাই, তার মানে 80 ফুট কেটে ফেলছি। 80 ফুট লম্বা হয়েছে আমার চুল। মা বোনেরা যে কাটে না, এদের চুল কি 80 ফুট লম্বা হয় না? নির্দিষ্ট সীমা পরিমাণ লম্বা হয়ে বন্ধ, আর লম্বা হবে না। আল্লাহ রাস্তা দান করাও এমন, দান করতেছি, ওদিক থেকে আসতেছে, বাড়বে, বরকত নিয়ে আসবে। দান বন্ধ, বরকত বন্ধ, বাড়াও বন্ধ। বাহ্যিক দৃষ্টিতে বাড়তে দেখলে কি হবে? এক লোক আছে 10 টাকা দিয়ে যে কাজ করতে পারে, আরেকজন 10,000 টাকা দিয়েও সে কাজ করতে পারে না। তো 10,000 দেখতে তো অঙ্কে বড় দেখা যায়, বাস্তবে এটা বড় না, এটা কম। আর এই বেটার 10 টাকা দেখতে কম দেখা যায়, কিন্তু কাজ করেছে 10,000 টাকা, এটা আসলে বাড়লো। তো কিভাবে বাড়ে? সকলের দৃষ্টিতে ধরা পড়ে না। যাদেরকে আল্লাহ দিব্য চক্ষু দান করেছেন, তারা দেখেন কিভাবে বাড়ে। তো সাদাকাতুল ফিতর যদুর আমরা আদায় করবো তো কাকে দিব? যার কাছে নিত্য প্রয়োজনীয় বস্তু আদি বাদ দিয়ে 75,000 টাকা পরিমাণের উদ্বৃত্ত সম্পদ নেই, তাকে দিব। উদ্বৃত্ত সম্পদ আছে 75,000 টাকা পরিমাণের, তাকে সাদাকাতুল ফিতর দিলে আদায় হবে না, যাকাত দিলে আদায় হবে না। এখন সকলের কাছ থেকে এটা জেনে নেয়া, এটা আমাদের পক্ষে অসম্ভব প্রায়। দেখতে দেখা যায় ফকিরের মতো চলে, আসলে কিন্তু ফকির নয়, অনেক টাকা লাগিয়ে রেখেছে ব্যবসায় কিংবা সুদে, আমরা জানি না। অথবা
বাস্তবে ফকির গরিব, কিন্তু 2-4 টাকা পাইলে বিড়ি খায়, সিগারেট খায়, হিরোইন খায়, গাঁজা খায়, নেশা করে, জুয়া খেলে, নষ্ট করে দেয়। এই বরকতপূর্ণ একটি ইবাদত এমন এক লোকের হাতে গেল যে বিড়ি খেল। আমার টাকাটা বিড়ির পিছনে, গাঁজার পিছনে, হিরোইনের পিছনে, জুয়ার পিছনে ব্যয় হইল। কত বড় দুঃখজনক কথা। তাই যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে, এখানে যদি দিয়ে দিই, আমি নিরাপদ, যেভাবে শরীয়তের বিধান সেভাবে এখানে ব্যয় হবে। এর পাশাপাশি আত্মীয় স্বজনকে দেয়ার বিধান, এদেরকে আগে দিবে, এরপর আস্তে আস্তে বাইরের দিকে ছড়াবে। মাদ্রাসায় দিলে তো আত্মীয়কে দেয়া হলো। আত্মীয় 2 ধরনের হয়ে থাকে। এক আত্মীয় হলো রক্তের সম্পর্কীয় আত্মীয়, আর এক আত্মীয় হলো রুহের সম্পর্কীয় আত্মীয়। রক্তের সম্পর্কে আত্মীয় তো ভাই, বোন, বাতিজা, বাগিনা, বাগিনী, বাতিজি ইত্যাদি। আর রুহের সম্পর্কে আত্মীয় এই তাহলে বলে দেন, যে পরিমাণ দোয়া এরা আমার জন্য করবে, আমার রক্তের সম্পর্কে আত্মীয় এই পরিমাণ করবে না। এরা তো হাত তুলে বলে, আল্লাহ যার 2টি টাকায় মাদ্রাসায় খরচ হয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, জান্নাত দান করো। এরা যে পরিমাণ দোয়া করবে, রক্তের সম্পর্কে আত্মীয় এই পরিমাণ করবে না। এরা রুহের সম্পর্কীয় আত্মীয়। তো এদেরকে দিলে আত্মীয়কে দেওয়ার হুকুমও বজায় রইল, এলেমের সেবা হইল, দ্বীনের সহযোগিতা হইল, গরিবকে সাহায্য করা হইল, 4 প্রকারের উদ্বৃত্ত সওয়াব পেয়ে গেল। তেমনিভাবে জাকাতেরও এই বিধান। জাকাতকে দিলে যেখানে সেখানে আমার এই পয়সাটা ব্যয় হয়ে গেল, আফসোসের বিষয়। লিল্লাহ বোর্ডিংয়ে দিয়ে দিলে আমি নিশ্চিত যেভাবে শরীয়তের বিধান এইভাবে ব্যয় হবে, এর পাশাপাশি উদ্বৃত্ত 4 প্রকারের সওয়াব পেয়ে যাব। আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, ঈদের মাঠে যাওয়ার আগে আগে আদায় করার নিয়ম। যদি কেউ আগে আগে পারলাম না, পরে হলেও আদায় করা লাগবে। আদায় আগে না করলে কিন্তু মাপ হয় না। অনেকে মনে করে ঈদের আগে পারেনি তো মাপ হয়ে গেছে, না, মাপ নেই। ঈদের পরে হলেও আদায় করা লাগে, নিয়ম হলেও আগে আদায় করা। অতএব ঈদের রাতকে কাজে লাগাই, কদরের রাতকে কাজে লাগাই, এবং সাদাকাতুল ফিতর যাকাত ঠিকভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।